আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পরিমাপ অধ্যায় 133 পেজের অঙ্ক নং 7। তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে বোর্ডে একটি চিত্র আঁকা আছে। এই চিত্রের রং করা অংশের ক্ষেত্র বলতেছে। দেখো, অনেকগুলো রং করা অংশ আছে, শুধু একটু বাদে। এই রং করা অংশে যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, এখানে দেখো একটা বর্গ আছে। কীভাবে বুঝছি এটা বর্গ? এই পাশে 5, এই পাশে 5, এই পাশে 5, এই পাশেও 5, সব দিকে 5। আমরা জানি বর্গের 4টা বাহু কি থাকে? সমান থাকে। তার মানে এটা একটা বর্গ। আবার এই পাশে দেখো একটি আয়ত আছে। কি আছে? আয়ত। তাহলে এই কীভাবে বুঝলাম এটা আয়ত? দেখো এই পাশে 10, এই পাশে 10, এই পাশে 5, এই পাশেও 5। আয়তের বিপরীত বাহুগুলো সমান থাকে। তার মানে এটা একটি কি? আয়ত। আমাদের উপরে দেখো একটা আয়ত আছে। কেন বুঝলাম এটা আয়ত? যে দেখো এইটা আর এটা সমান, আবার এইটা আর এটা কি সমান, তাহলে এইটা কি একটা আয়ত। আর এটা তো করতে হবে না, কিন্তু আমাকে সাদা অংশের ক্ষেত্রফল বলে না, শুধু রঙিন অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। তাই আমরা এই 3টা অংশের ক্ষেত্রফল বের করি। এই 3টা অংশের ক্ষেত্রফল বের করে যোগ করলে আমাদের সম্পূর্ণ রঙিন অংশের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা শুরু করি। যেহেতু এখানে 2টা আয়ত, তো আমরা প্রথমে প্রথম আয়তের দৈর্ঘ্য, প্রথম আয়তের দৈর্ঘ্য, প্রথম আয়তের দৈর্ঘ্য হলো 10 মিটার। কয় মিটার বলতো? এবং প্রস্থ কত বলতো? 4 মিটার। কয় মিটার? অতএব আয়তটির ক্ষেত্রফল, আয়তটির ক্ষেত্রফল, তোমরা জানো ক্ষেত্রফলের সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এখানে সূত্র লিখলাম, দৈর্ঘ্য গুণ সূত্র জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ। প্রস্থ হলো 4, আর ক্ষেত্রফল একই হলো বর্গ। অবশ্যই বর্গ লিখবে। বর্গ সমান সমান 4×40 বর্গ মিটার। বুঝতে পারছো? তো আমরা একটা অংশের ক্ষেত্রফল শেষ করলাম, আবার এই দ্বিতীয় অংশের ক্ষেত্রফল দেখব। দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য, আবার দ্বিতীয় আয়তের দৈর্ঘ্য। দেখো তো দ্বিতীয় আয়তের দৈর্ঘ্যটা কত আছে? 10 মিটার। 10 মিটার। এবং দ্বিতীয় আয়তের প্রস্থটা কত বলতো? 5। দ্বিতীয় আয়তের প্রস্থ 5 মিটার। অতএব আয়তটির ক্ষেত্রফল, আয়তটির ক্ষেত্রফল, তোমরা জানো ক্ষেত্রফল শুধু কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো 10 মিটার গুণ প্রস্থ হলো 5 মিটার। আর ক্ষেত্রফলের একক হলো বর্গ। অবশ্যই বর্গ লিখবে। 5.50 বর্গ মিটার। এবার আমরা অলরেডি 2টা আয়তের ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার বাকি একটা আছে বর্গ। আমরা লিখব বর্গের, আমরা যদি বর্গের প্রত্যেক বাহু সমান থাকে, লিখব বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য কত? বর্গের সব এক সমান থাকে, যেমন 5 মিটার। কয় মিটার? 5 মিটার। হবে বর্গের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। তোমরা জানো বর্গের ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু, এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে কি? এক বাহু গুণ এক বাহু, এক বাহু গুণ এক বাহু। সূত্র লিখলে হবে, না লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, এটা তোমাদের ইচ্ছা। বর্গ একক লিখবে সূত্রের মধ্যে। বর্গ এক বাহু, এক বাহু কত বলতো? 5 গুণ, আবার তো এক বাহু 5 বর্গ মিটার। 5 5 25 বর্গ। বুঝছো? তো অলরেডি দেখো আমরা রঙিন অংশ ছিল 3টা,
তিনটা রঙিন অংশের ক্ষেত্রফল আমরা বের করে ফেলছি। এবার আমরা লিখব অতএব ঘরটির রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল। অতএব ঘরটির রং করা অংশের রং করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল সমান সমান প্রথম আয়তের ক্ষেত্রফল ছিল কত? 40। দ্বিতীয় আয়তের ক্ষেত্রফল কত ছিল? 50। আর আমাদের একমাত্র বর্গ এটা ছিল 25 বর্গ মিটার। আমরা সবগুলো যোগ করে দিই। দেখো 5 0 আর 5 যোগ করলে কত হয়? 5। 2 আর 5 7, 7 আর 4 কত? 11। 11 115 বর্গ। বুঝতে পারছো? দেখো তোমাদের সামনে আরেকবার আমি আলোচনা করি। আমরা এখন নির্ণয় করব 133 পেজের অঙ্ক 7-এর যে অঙ্কটা আছে। আমি 7 লিখে নিয়ে এখানে 133 পেজের 7 নং। দেখো এই 7 নংয়ের মধ্যে একটা চিত্র দেওয়া আছে। বলছে এই চিত্রের মধ্যে যে রঙিন অংশগুলো আছে ক্ষেত্রফল নির্ণয় করো। দেখেন রঙিন অংশ আছে মোট 3টা। তো প্রথমে আমরা প্রথম যে আয়তটা আছে, প্রথম আয়তের দৈর্ঘ্য হলো 10 মিটার, প্রস্থ হলো 4 মিটার। অতএব আয়তটির ক্ষেত্রফল হবে 10 গুণ 4 সমান কত? 40 বর্গ মিটার। তো এই আয়তটা বের করছি, এবার এই আয়তটা বের করবো। এই আয়তের দৈর্ঘ্য হলো 10 মিটার, প্রস্থ হলো 5 মিটার। অতএব আয়তটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 বর্গ মিটার। এবার দেখো দুইটা আয়ত বের করে হয়েছে, এবার বাকি বর্গের ক্ষেত্রফল আমরা বের করবো। তো বর্গের এক বাহুর দৈর্ঘ্য হলো 5 মিটার। অতএব বর্গের ক্ষেত্রফল সূত্র হলো এক বাহু গুণ এক বাহু। তো এক বাহু ছিল 5, আবার এই বর্গ আবার 5ই বর্গ মিটার লিখবা, 5 × 25 বর্গ মিটার। এবার আমরা তিনটা রঙিন অংশের ক্ষেত্রফল বের করে ফেলছি। এবার আমরা লিখতে পারি ঘরটি রঙিন করা অংশের সম্পূর্ণ ক্ষেত্রফল 40 যোগ এই যে প্রথম অংশের ক্ষেত্রফল ছিল 40, পরের অংশের ক্ষেত্রফল ছিল 50 লিখলাম, আর বর্গের ক্ষেত্রফল ছিল 25। সব যোগ করলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পাবো। সবাই কি বুঝতে পারছো? পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব।